এনডিএ জোটের বিরুদ্ধে ইন্ডি জোট, একটা মহাজোট, যেখানে কংগ্রেস একটা বড় শরিক ছিল। কিন্তু সেখানে যখন একটা কংগ্রেসকে নিয়ে ডামাডোল চলছে, সেই জায়গায় কংগ্রেসের বড় নেতা তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণ কত বড় ধাক্কা কংগ্রেসের কাছে? শুনুন, কংগ্রেসের কাছে এটা একটা বড় ধাক্কা, মনমোহন সিং কিন্তু সাংগঠনিকভাবে মনমোহন সিংয়ের বিরাট কিছু সাংগঠনিক ব্যক্তি উনি ছিলেন না কোনো কালে। অতএব এই যে চলে যাওয়াটা নিঃসন্দেহে ভারতবর্ষ তথা পার্টির ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে একটা বড় ধাক্কা। কিন্তু কংগ্রেসের যে অবক্ষয়, এটা আজকের শুরু হয়নি, এটা দীর্ঘদিন ধরে শুরু হয়েছে। এবং ভারতবর্ষে যত আঞ্চলিক দলের উদ্ভব হয়েছে, জন্ম হয়েছে, সবটাই কংগ্রেস ভেঙে হয়েছে। কংগ্রেসের এই পারিবারিক রাজনীতিকে অন্যান্য যারা বর্ষিয়ান লিডার আছে, যারা যোগ্য নেতৃত্ব আছে, তারা কেউ মেনে নিতে পারেনি। তাই তারা বেরিয়ে গিয়ে প্রত্যেকে যে যার এলাকায় একটা করে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে এবং তাতে তারা সাকসেসফুল। আজকের দিনে তারা যেখানে সাফল্যতা পেয়ে গেছে, সেই জায়গায় তাদের সেই পুরনো দলকে আবার তারা কাঁধে বয়ে বেড়াবে, এটা খুব একটা আশা করাটা অবাঞ্ছনীয়। তো এই ঝামেলা হবে, কংগ্রেসকে মানবে না, কংগ্রেসের নেতৃত্ব দিতে সবাই মেনে নেবে না, এটা খুব স্বাভাবিক ছিল। এখান থেকে কংগ্রেসকে বাদ দিয়ে বাকিরা চলার চেষ্টা করবে, এটা খুব একটা নতুন কিছু নয়, সময়ের অপেক্ষা ছিল। সেই সময়টা চলে এসছে। এই জোট কোনো জোটই নয়, এটা মানে একটা নাম কাওয়াস্তে জোট, এটা কোনো কাজের জোট নয়। আর এই জোটের কোনো ফাংশানও নেই। এই জোটের দ্বারা কোনো কিছুই হতে পারে না। আপনি একটা কোনো কাজ দেখাতে পারবেন না, বা উদ্দেশ্য দেখাতে পারবেন না, আন্দোলন দেখাতে পারবেন না, যে আন্দোলনটা এই জোট যৌথভাবে পরিচালনা করতে পেরেছে বা যৌথভাবে করেছে। তো এ ভেঙে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা। এই সন্ধিক্ষণেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণ। হ্যাঁ, এটা একটা বড় ধাক্কা, নো ডাউট ধাক্কা। কারণ মনমোহন সিংয়ের পলিটিক্যাল ব্যক্তি নয় ঠিকই, কিন্তু পার্টিতে বা তার যে কাজকর্ম, তার জীবনের যে কাজকর্ম, তার বেশ কিছু অংশ কংগ্রেসের সঙ্গে জড়িয়ে ছিল। এবং তার যে চলে যাওয়াতে কংগ্রেস পার্টির যে একটা ক্রিয়াকর্ম, তাদের সঙ্গে জড়িয়ে থাকা, তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা, এটা নিয়ে কংগ্রেসের দলীয় যে ব্যস্ততা, সেই সময় আবার যদি তাদের জোট ভেঙে যায়, এটা মানে সাঁড়াশি আক্রমণের মতো ব্যাপার। দুদিক থেকে এই সময়টা কংগ্রেসের সময় খারাপ চলছে বছরের শেষে। তো সেদিক থেকে বলবো এটা একটা কংগ্রেসের জন্য সত্যি দুঃখজনক, দুজন মানে দু তরফেই। মনমোহন সিংয়ের চলে যাওয়া এবং জোটের পক্ষ থেকে বাকি শরিকদের এই ধাক্কা দেওয়া, এটা কংগ্রেসের জন্য সত্যিই বড় দুঃখজনক অঘটন এটা। আচ্ছা, এটা কি অর্থনৈতিক কোনো প্রভাব পড়তে পারে না, এতে? কারণ উনি এখন কোনো দায়িত্বেও ছিলেন না। উনার চলে যাওয়ার জন্য উনি কোনো বিজনেসম্যানও নয়। উনার চলে যাওয়ার জন্য অর্থনৈতিক কোনো প্রভাবের নতুন করে কিছু নেই। একটা নতুন একটা ছবি ভাইরাল হচ্ছে এবং একটা তথ্য ভাইরাল হচ্ছে, যেটা টুলু মণ্ডল একজন যিনি কিনা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ, এবং তার একটা বিয়ের অনুষ্ঠানে আম্বানির ধাঁচে, আম্বানিকে অনুকরণ করে বলিউড তারকাদের আমন্ত্রণ বা নিমন্ত্রণ করা হয়েছে। এবং এই যে এত বড় খরচ, এত টাকার ব্যয়, এই টাকার উৎস কি? এটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এই টাকার উৎস কি, এটা তো আম আদমি সবারই একই কোশ্চেন। আমারও এর তো বিরুদ্ধে ইডি থেকে শুরু করে যা যা তদন্ত কমিটি আছে, তদন্ত দল আছে, সবারই দেখা উচিত যে এই টাকার উৎস কোথায়, কার টাকা কোথায় ব্যবহৃত হচ্ছে, এ কী করে, এর কোথা থেকে এলো এত টাকা। ইমিডিয়েট এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। কারণ এই টাকা তো আর ওদের কারোর পৈতৃক টাকা না, জনগণের টাকা। এই জনগণের টাকা লুট করে নিয়ে বাইপাস করে আরেক জায়গায় উৎসব করবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। কোথা থেকে আসছে, অবশ্যই তদন্ত হওয়া উচিত। আহ, সামনেই তো আহ, নতুন বছর। নতুন বছরের জন্য আপনাদেরকে সবাইকেই, আপনাদের মাধ্যমেও সবাইকে আগাম শুভেচ্ছা বার্তা জানিয়ে রাখলাম। 24 বিভিন্ন অ্যাঙ্গেলে ভালো মন্দ সব মিলেমিশে সবারই কেটেছে। আমি চাইবো নতুন বছর 2025 সবাই ভালো করে কাটাক এবং হিংসা বিদ্বেষ
এগুলোর থেকে দূরে থাকুক, সবাই শান্তিতে থাকুক, ভালো থাকুন, এই কামনা আমি করছি।